লাথি মেরে থানার তালা ভেঙে তারপরে আসামিকে ধরে এনে নিজ হাতে বিচার করি। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি কেন জানেন? আনন্দ করার জন্য না, অথবা মজা করার জন্য না। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি কান্না করার জন্যও না। আজকে কান্না করার জন্য কেন দাঁড়াবো না জানেন? কারণ কান্না করতে করতে আমাদের আমাদের বিশেষ করে আমাদের যারা আমরা ভালো মন মানসিকতার অধিকারী, তারা আমরা আর কান্না করতে পারতেছি না, আমরা আর কষ্ট নিতে পারতেছি না। এই যে দেখুন মেয়েটা রুমিসা, এই মেয়েটা কি দোষ করেছিল? এই মেয়েটা একটা নিষ্পাপ একটা মেয়ে, ফুলের মতন একটা মেয়ে। আমাদের অদক্ষতা, আমাদের অযোগ্যতা, আমাদের গাফলতির কারণে এই মেয়েটা চলে গেছে। অকালে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে নির্মমভাবে, নৃশংসভাবে। এই মেয়েটাকে কে করেছে? এই কুলাঙ্গার, এই ধরনের অপদার্থ কুলাঙ্গার এই কাজগুলো করে। এরাই কেন করে জানেন? আমাদের কারণেই করে। আমাদের কারণেই এরা করতে সাহস পায়। কারণ কি জানেন? কারণ আমরা বধির হয়ে গেছি, আমরা অন্ধ হয়ে গেছি, আমরা মনটাকে আমরা তালা মেরে রেখেছি, পাথর বেঁধে রেখেছি। যে কারণে আমরা চোখে কিছু দেখি না, অন্ধ হয়ে গেছি। এই সমস্ত অন্যায় শত শত দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা বধির হয়ে গেছি। এই সমস্ত অন্যায়ের কাজ শুনতে শুনতে, এই সমস্ত অন্যায়গুলা আমাদের কানে আসতে আসতে আমরা এখন বধির হয়ে গেছি। আমরা মনে পাথর বেঁধে ফেলেছি, মনে তালা মেরে দিয়েছি। কারণ কি জানেন? আমরা মনে মনে এই সমস্ত জিনিস ভাবতে ভাবতে আমরা পাথর হয়ে গেছি। কিন্তু আমরা এই অন্ধ বধির পাথর হলে চলবে না, আমাদেরকে আইন হাতে তুলে নিতে হবে। এমন একটা অবস্থা চলে এসেছে। কারণ আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আইনের প্রতি আমাদের বিশ্বাস নেই। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আইনের প্রতি আমরা বিশ্বাসশীল না। আমরা বিশ্বাস করতে পারতেছি না। কী করে বিশ্বাস করবো আমরা? আপনারা আমার এই জীবন দশায় আমি দেখি নাই কোনো একজন ধর্ষণকারীর, কোনো একজন হত্যাকারীর সঠিক সুষ্ঠু বিচার হয়েছে। যেই কারণে এই ধরনের কুলাঙ্গাররা, এই ধরনের নরপিচাসরা সাহস পায় এই সমস্ত ফুলের মতন পবিত্র, ফুলের মতন সুন্দর অকালে তাদেরকে জীবনটাকে ছুঁড়ে ফেলতে সাহস পায়। আমরা আইনের প্রতি বিশ্বাস না কেন জানেন? এই কারণে আইনের প্রতি বিশ্বাস না, কারণ এই ছোট রুমিসার আগে কত যে ছোট শিশু চলে গেছে পৃথিবী থেকে। বিশেষ করে আয়েশার কথা মনে আছে কার কার? এই আয়েশা মেয়েটার কথা মনে আছে কার কার? এই আয়েশা মেয়েটার জন্য সারা মানুষ, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই আয়েশা মেয়েটার নৃশংস এই ফুলের মতন মেয়েটাকে পৃথিবী থেকে যে নৃশংসভাবে বিদায় করে দিয়েছে, এর জন্য এমন কোনো মানুষ নাই যে চোখের জল ফেলে নেয়। এমন কোনো মানুষের মন নাই যে কাঁদে নাই। তাহলে এই মেয়েটার, সেই আয়েশা মেয়েটার বিচার কি হয়েছে বলুন? এই আয়েশা মেয়েটার সেই আসামিদের কি কোনো শাস্তি হয়েছে? আপনারা চোখে দেখেছেন, আমি আমার চোখে দেখিনি। শুনেছি শুধু, ধরে একদম তারা দ্রুত করে, তাড়াহুড়ো করে, তারা আমাদের জনগণের আয় ওয়াশ করার জন্য তাড়াহুড়ো করে তারা কোনো রকমের অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে নিয়ে থানার মধ্যে পালে। থানার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে থানার মধ্যে লালন পালন করে, তাদেরকে খাবার টাবার দিয়ে লালন পালন করে। অথচ যার ধ্বংস হয়েছে, যার সম্পদ গিয়েছে, শুধু সেই বুঝে কষ্টটা কী। অথচ এখন দেখবেন কিছু কিছু নারীবাদীরা এই সমস্ত মেয়েদের কাছে অন্যায়ের প্রতিবাদ করতে আসবে না। আমি আমার চোখে দেখি নাই। সুশীল সমাজেরা এখন আসবে না, আমি আমার চোখে দেখি নাই। আপনারা দেখেছেন কিনা তাহলে কমেন্টসে জানান। আমি আমার চোখে দেখি নাই তারা প্রতিবাদ করেছে কিনা। আর আমরা এখন পড়ে আছি শুধু কি জানেন? আমরা বিশেষ করে কিছু গণমাধ্যম আমরা পড়ে আছি, একটা কথা বলবো রাগ করবেন, একটা কথা বলবো রাগ করবা, এই ডায়লগ নিয়ে পড়ে আছে। অথচ এই রুমিসার মতন এত সুন্দর পবিত্র একটি ফুল অকালে যে
দুনিয়া থেকে নৃশংসভাবে বিদায় করে দিয়েছে, তার জন্য কেউ হইচই করতেছি না। খুব কষ্ট লাগে, বিশ্বাস করুন। আর মনে চায় না যে কান্না করি, আর মনে চায় না যে বুকের মধ্যে কষ্ট লুকিয়ে রাখি। এখন ইচ্ছা করে, মনের মানে এখন এমন এক ইচ্ছা করে যে সারা বাংলাদেশের মানুষকে ডেকে এনে, সবাইকে ডেকে এনে প্রতিবাদ করি, এবং কি থানার জেল, থানার তালা ভেঙে, লাথি মেরে থানার তালা ভেঙে তারপরে আসামিকে ধরে এনে নিজ হাতে বিচার করি, নিজ হাতে বিচার করি। এরকম ইচ্ছা করে এখন এইটা যদি আবার করি, তাহলে কিছু সুশীল সমাজ বের হবে, বলবে যে আসামির প্রতি মানে অমানবিকতা করা হয়েছে, আসামির প্রতি অমানবিকতা করা হয়েছে, অথচ আসামি যে অমানবিক কাজ করেছে, নৃশংস কাজ করেছে, সেটার জবাব কে দিবে? সেটার জবাব দেওয়ার মতন কেউ নাই। বিশ্বাস করুন, আজকে আমার যে রাগ উঠতেছে, আজকে আমার যে কষ্ট লাগতেছে, রাগ উঠতেছে, এরকমের বাংলাদেশের হাজার হাজার সন্তানের, হাজার হাজার ছেলে মেয়েদের, হাজার হাজার মানুষের এরকম রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু এই রাগ কষ্ট বেশি দিন ধরে রাখতে পারবো না। কারণ কি জানেন? রাগের বাঁধ ভেঙে গেলে তখন আইনের, অবৈধ আইনের, যেই আইন আমার মা বোনকে, আমার সন্তানকে, আমার মেয়েদেরকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারবে না, সেই আইনকে লাথি মেরে তারপরে আমরা আইন হাতে তুলে নেব। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করি, সোশ্যাল মিডিয়ায় আমরা ভিডিও পোস্ট করি। আমরা তো এই রকমের প্রতিবাদ করার আমাদের কি দরকার? মানুষ প্রতিবাদ কখন করে? যখন সে কষ্ট সহ্য করতে পারে না। যদিও রুমিসা আমার কেউ হয় না, কিন্তু এই রুমিসার মতোই তো একদিন আমার একটা সন্তান চলে যেতে পারে, আমার মা বোনের ইজ্জতের উপরে আঘাত আসতে পারে। তখন আমি কোথায় যাব? আমার প্রতিবাদ এখনই করতে হবে। বাংলাদেশে যে আইন, এই আইনের বেড়াজালে আমরা আর সুষ্ঠু বিচার পাবো না। কিন্তু এই সুষ্ঠু বিচার, এই বিচারহীনতার কারণে আমরা একদিন সাধারণ জনগণ ঠিকই আমি যেটা বলেছি, যে জেলের তালায় লাথি মেরে আইনের, এই অবৈধ আইনের বেড়াজালকে লাথি মেরে ভেঙে তারপরে জনগণ এই সমস্ত অন্যায়কারীর, এই সমস্ত নোংরা পিচাসদের বিচার করবে। আর এই নোংরা পিচাসদের সহযোগিতা করেছে কে জানেন? এই নোংরা পিচাসদের সহযোগিতা করে তাদের এই ঘরের আত্মীয় স্বজন, তাদের এই বউ, বোন, ভাই সহযোগিতা করে তারা। রুমিসার আব্বা কি বলেছে জানেন? এই লোকটার চেহারাটা আপনারা দেখে মানে কি মনে আসে, যে সে শোকে, কষ্টে স্তব্ধ হয়ে গিয়েছে। সে বলতে বাধ্য হয়েছে যে আইনের প্রতি আর বিশ্বাস নেই, আইন কারো বিচার করে না। এই লোকটা বলেছে আইন কারো বিচার করে না, আইনের প্রতি সে কোনো মানে আইনের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আইনের প্রতি আস্থা নাই। সে দেখেছে তার 55 বছর বয়সে সে দেখেছে যে কিভাবে কত মানুষ চলে গিয়েছে, অথচ তার আইন তার বিচার করে নাই। খুব কষ্ট লাগে। আমি আর কষ্ট লুকিয়ে রাখতে পারতেছি না, যে কারণে এই ভিডিওগুলো করা। যদি কারো মনে কষ্ট লেগে থাকে, এর জন্য দুঃখিত।